আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সংক্রান্ত যে ম্যাথস গুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করব। ম্যাথস গুলো অনেক সহজ, তারপরেও আরো সহজভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই যে ম্যাথটা আসে সেটা হচ্ছে যে এখানে বলছে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু এ সার্ভে 60% অফ স্টুডেন্টস অ্যাট এ লার্জ ইউনিভার্সিটি সাফার ফ্রম ম্যাথ অ্যাংজাইটি। এতটুকু বলছে যে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে 60% শিক্ষার্থী রয়েছে যারা হচ্ছে ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝে যাই যে 60% যদি ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে, তাহলে অবশ্যই 40% স্টুডেন্টস আছে যারা সরাসরি ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে না। তো এইখান থেকে আমাদের বলছে যে ডেভেলপ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে বলছে। তো এখানে আসলে যখন আমরা বুঝতেছি যে 60% স্টুডেন্টস ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে এবং 40% স্টুডেন্টস ম্যাথ ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে না, অলরেডি আমরা বুঝে যাচ্ছি। তাহলে আমরা দুইভাবে এটাকে ডিনোট করতে পারি, যে যারা যে স্টুডেন্টগুলো ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে তাদেরকে এম দ্বারা, এবং যারা ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে না তাদেরকে এন দ্বারা ডিনোট করতে পারি। তো এখানে যখন আমি এর মধ্য থেকে এই যে যারা স্টুডেন্ট গুলো আছে, এই স্টুডেন্টসদের মধ্য থেকে আমি যদি দুইটা স্টুডেন্টসকে র্যান্ডমলি সিলেক্ট করি, তাহলে এর প্রবাবিলিটিটা আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা বের করব। তাহলে আমরা যদি দুইটা র্যান্ডমলি স্টুডেন্টসকে সিলেক্ট করি, তাহলে চারটা কম্বিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কেমন? যে প্রথম স্টুডেন্ট এবং দ্বিতীয় স্টুডেন্ট দুইজনই ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে না। আবার আরেকটা কম্বিনেশন হতে পারে যে প্রথম স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে না, দ্বিতীয় স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে। আবার তৃতীয় কম্বিনেশন হতে পারে যে প্রথম স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে এবং সেকেন্ড স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে না। এভাবে যদি আমরা কম্বিনেশন ক্রিয়েট করতে চাই বা চিন্তা করি, তাহলে আমরা এই তিনটা এবং সাথে সর্বশেষ যে কম্বিনেশনটা তৈরি হতে পারে সেটা হচ্ছে দুইজনেই ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে। ঠিক আছে, এইভাবে আমরা দুইটা স্টুডেন্টকে যদি সিলেক্ট করি র্যান্ডমলি, তাহলে মোট চারটা কম্বিনেশন পাওয়ার সম্ভাবনা আছে। তো এটাই আমরা দেখাবো। তো শুরুতে পি অফ এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো দ্বারা বোঝানো হচ্ছে যে তারা দুজনেই হচ্ছে, মানে যে দুটি স্টুডেন্ট আমরা সিলেক্ট করব তারা দুজনেই ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে না। তাহলে এদের যে প্রবাবিলিটিটা সেটা আমরা বের করার চেষ্টা করব। তা আমরা যখন বলছি যে 60% শিক্ষার্থী ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে, তাহলে 40% শিক্ষার্থী ম্যাথ অ্যাংজাইটিতে ভোগে না। এটাকে যদি আমরা প্রবাবিলিটিতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা জানি যে সকল প্রবাবিলিটি একটা ইভেন্ট থেকে যতগুলো আউটকামস আসে এর সম্মিলিত, মানে এদের যোগফলের যে প্রবাবিলিটি, মানে এদের যোগফল, এদের প্রবাবিলিটির যোগফল এক হবে। ঠিক না? তো এরকম যদি হয়, তাহলে আমরা অনায়াসে বের করতে পারি যে যেসব স্টুডেন্টদের মানে ম্যাথে ম্যাথ নিয়ে অ্যাংজাইটি আছে তাদের প্রবাবিলিটি 60%। তাহলে এটাকে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে আসে 0.6। এবং আবার একইভাবে যদি নন, মানে যারা অ্যাংজাইটিতে ভুগছে না তাদের যদি প্রবাবিলিটি বের করি যে 100 জনের মধ্যে, তাহলে এদের প্রবাবিলিটি আসে হচ্ছে 0.4, অর্থাৎ 40/100। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.4। এখন আমরা চাচ্ছি যে প্রথম কম্বিনেশনের দিকে, সেটা হলো যে এখানে দুইজন স্টুডেন্টই ম্যাথ অ্যাংজাইটিতে সাফার করছে না। তাহলে তাদের এর মধ্যে কিছু নেই, মানে হচ্ছে তারা অ্যান্ড অথবা গুণন আকারে আছে। তাহলে আমরা জেনে গেছি যে এদের প্রবাবিলিটি, যারা অ্যাংজাইটিতে ভুগবে না এরকম স্টুডেন্টের প্রবাবিলিটি হচ্ছে 0.4। কিভাবে বের করলাম? কারণ 40/100 দ্বারা ডিভাইডেড করে, মানে ভাগ করে আর কি। তো এখন 0.4 × 0.4, দুটাই এন এন, অর্থাৎ হচ্ছে নন সাফারার। ঠিক আছে? তো এরকম স্টুডেন্টদের আমরা যদি প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে 0.4 × 0.4 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.16। এখন আমরা এর মধ্যে থেকে যদি আরো দুইটা তো কম্বিনেশন আছে যেটা একই জাতীয়, কাছাকাছি একই রকম, সেটা হলো যে একজন অন্তত পক্ষে ম্যাথ অ্যাংজাইটিতে ভুগতেছে। এর মধ্যে দুটা কম্বিনেশন তৈরি হতে পারে। প্রথম কম্বিনেশন হচ্ছে প্রথম স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে না, দ্বিতীয় স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে। প্রথম স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে, আবার দ্বিতীয় স্টুডেন্টটা ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে না। এরকম হচ্ছে আমরা কম্বিনেশন দুইটা কম্বিনেশন আমরা পেতে পারি, যেটাকে আমরা অর দিয়ে আর কি
ইয়ে করব, সমাধান করার চেষ্টা করব, কারণ এটার হচ্ছে দুইটা কম্বিনেশন, এটা অথবা এই কম্বিনেশন এরকম বোঝাচ্ছে। তো এই অর কম্বিনেশন, অরের ক্ষেত্রে যখন আমরা অর বের করতে চাচ্ছি তখন অবশ্যই এটাকে প্লাস দ্বারা হচ্ছে এটার সলিউশন বের করতে হয়। ঠিক আছে, তাহলে তাহলে 4 × 6, 0.4 × 0.6 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 0.24। এবং এখানেও সেম, শুরুতে রয়েছে যারা সাফারার তাদের তাদের প্রবাবিলিটি, অর্থাৎ এটা হচ্ছে 0.6, এবং যারা সাফারার না তাদের হচ্ছে 0.4। তাহলে এটাকেও যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 0.24। এখন এটাকে যদি আমরা প্লাস করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 0.48। আচ্ছা, এইটা বের করলাম হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাদের বের করতে বলছে। তো যখন একজনও সাফারার ছিল না তখন এর প্রবাবিলিটি পেলাম হচ্ছে 0.16, এবং যখন একজন অন্তত সাফারার তখন পেলাম 0.48। এবং এখন আমরা দেখব যে যদি দুইজনেই হচ্ছে সাফার করে তাহলে কি হবে। তাহলে দুইজনে যদি সাফার করে তাহলে P(x)=2, অর্থাৎ দুইজনেই সাফার করছে এমন স্টুডেন্টদের প্রবাবিলিটি বের করতে যাচ্ছি। তাহলে M × M, কারণ হচ্ছে দুজনে সাফার করতেছে, ম্যাথ অ্যাংজাইটি আছে তাদের। তাহলে M × M, তাহলে আমরা কিভাবে পেয়ে যাচ্ছি, আমরা প্রবাবিলিটিটা যদি আবার চিন্তা করি সেটা হচ্ছে 0.6 এবং 0.6, এই দুটোকে যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 0.36। এরপরে মিন বের করতে বলছে, যে মিন অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সংক্রান্ত আমরা যে সূত্রটা রয়েছে সেটা দেখার চেষ্টা করব। এই সূত্রটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে μ = Σ(x)(P)(x). এখন এই প্রশ্নটা একটু পড়ে নিলে ভালো হয়। তো এখানে উম, এই সারণীটা আমাদের দেয়া আছে এবং বলছে যে ফাইন্ড দ্য মিন নাম্বার অফ ব্রেকডাউনস পার উইক ফর দ্য মেশিন। এখান থেকে আমাদের মিন নাম্বারটা বের করতে বলছে। তা আমরা এই সূত্র থেকেই বুঝে যাচ্ছি যে আমাদের কি কি দরকার। এইগুলো জাস্ট এখন একটা সারণী করে এগুলো বের করে নিলেই হবে। সেটা হলো যে আমাদের এক্স এর মান এবং P(x) এর মান আমাদের দেয়া আছে, আমাদের বের করতে হবে। অর্থাৎ মিউ সমান আমরা দেখলাম যে μ বলা আছে হচ্ছে x × P(x). এখন এইটা, এই যে এক্স এর সাথে যদি আমরা এই P(x) এটা যদি গুণ করে দিই তারপরে এখানে বসালে আমরা পেয়ে যাচ্ছি x × P(x) এর মান প্রথম ডেটার ক্ষেত্রে। একইভাবে দ্বিতীয় ডেটার ক্ষেত্রে, একইভাবে তৃতীয় ডেটার ক্ষেত্রে, চতুর্থ ডেটার ক্ষেত্রে, এভাবে আমরা গুণ করব। করার পরে এগুলোকে যদি সম্পূর্ণটা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি Σ(x)(P)(x). তো এটাই হচ্ছে আমাদের মিন বের করার আর কি সহজ সূত্রের মাধ্যমে আর কি সমাধান। এরপরে আসে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে সূত্রটা এমন যে σ = পুরোটার উপর রুট ওভার হবে, √(x²)P(x) - μ²। এখন আমরা দেখে আসছি যে যখন আমরা মিন বের করব তখন আমরা পাচ্ছি হচ্ছে μ আর এখানে বলতেছে হচ্ছে μ², অর্থাৎ মিউ যেটা পাবো তার উপর স্কোয়ার করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন দেওয়ার পরে এই সারণীটা আমাদের দেওয়া আছে এবং এই সারণী থেকে বলছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে আমাদের কি কি প্রয়োজন এখান থেকে আমরা দেখে নিই। সেটা হচ্ছে আমরা x² এর মান আমাদের প্রয়োজন, P(x)টা অলরেডি দেওয়া আছে এখানে, তাহলে P(x) আলাদা করে বের করার দরকার নেই। এবং আমাদের মিউ এর মানটা বের করতে হবে, অর্থাৎ মিউ এর ইকুয়াল টু Σ(x)(P)(x), অর্থাৎ x × P(x) এর মান বের করব, তারপর সম্পূর্ণটাকে যোগ করব, এই মানটা আমাদের প্রয়োজন হবে। তা আমরা এইটার যদি একটু সারণীটা আর কি সেট করি তাহলে এরকম হয় যে এক্স এর মান তো আমাদের দেওয়াই আছে এবং P(x) এর মানও দেওয়া আছে। আমাদের কি কি দরকার, আমাদের দরকার হচ্ছে Σ(x)(P)(x) দরকার। তাহলে আমরা যদি x × P(x)টা যদি আলাদাভাবে বের করি তাহলে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, এভাবে আমরা ডেটাগুলো পেয়ে যাচ্ছি, x × P(x) পেয়ে যাচ্ছি। একই সাথে আমাদের প্রয়োজন কিন্তু আবার হচ্ছে x² এর মান দরকার। তো আমরা এই এক্স এক্স এর যে ডেটাগুলো এগুলোকে যদি স্কোয়ার করে এখানে বসাই দিই তাহলে এটার আরেকটা একটা লাইন আমরা ড্র করব, বা এটার একটা লাইনে ডেটাগুলো বসাবো বা তৈরি করে আর কি এখানে বসাবো। এরপরে x² × P(x), আমরা যদি এটা না বের করতাম তাহলে একটু পরবর্তীতে আবার আরো ক্যালকুলেশন করে করতে হইতো। তো এই জন্য সারণীতে এখানে বের করে মানে বের করা হয়েছে। সেটা হচ্ছে x² × P(x) এর মানটা আমরা এখানে বের করে নিয়েছি। তাহলে এই যে এক্স এবং এই যে P(x), এই এই ডেটা এবং এই ডেটা গুণ করে আমরা এখানে বসাইছি। আবার এই ডেটা
ইন্টু এই ডেটা, এটা গুণ করে আমরা এখানে বসেছি। এভাবে আমরা ডেটা গুলো গুণ করে করে এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই সম্পূর্ণটার যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স, এবং এইটার যদি সম্পূর্ণটা যোগ করি তাহলে পাচ্ছি সামেশন এক্স ইন্টু পি অফ এক্স। এখন এইটা আমরা জাস্ট এখন বসাই দিলেই সমাধান, সমস্যার সমাধান আর কি। তো এখানে আমরা এই যে যে মানটা এটা কিন্তু পেয়েছিলাম, এটা কিন্তু পেয়েছি আমরা মিউ এর মান। তাহলে মিউ এর মান, আর এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে মিউ স্কোয়ার। এটা কিন্তু একটু মাথায় রাখার বিষয়। আমরা জাস্ট এইটুকু বের করে আমরা যদি ডিরেক্ট বসাই দিই তাহলে অঙ্কটা ভুল হয়ে যেতে পারে বা ম্যাথটা ভুল হয়ে যেতে পারে। তো এখানে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার। এখন আমরা অলরেডি জানি যে এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স এর মান 7.70। তাহলে 7.70টা আমরা বসাবো, সাথে আমরা সামেশন এক্স ইন্টু পি অফ এক্স এর মানও জানি যেটা 2.50। এই 2.50টা আমরা এখানে বসাবো, এবং অবশ্যই এর উপর স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে ক্যালকুলেশন করলে কত মানে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। এর পরের ম্যাথগুলো আরো ইজি, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালস এবং কম্বিনেশন। ফ্যাক্টোরিয়ালস এর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে আর কি চলতে থাকবে। তাহলে এন মাইনাস ওয়ান টু থ্রি এভাবে যদি বিয়োগ করতে থাকি তাহলে এরকম আসবে যে সংখ্যাগুলো এক এক করে কমতে থাকবে। তাহলে 3 2 1 এরকম হয়ে যাবে, মানে পরবর্তী সংখ্যাগুলো। তো এখন আমরা যদি আমাদেরকে এই ম্যাথটা দেওয়ার পর যদি বলে যে এটার ফ্যাক্টোরিয়াল বের করার জন্য, তাহলে 12 - 4, এটা যদি ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এখন 8 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙাইতে থাকি n-1, n-2, n-3, তাহলে এক 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 করে কমে যাবে। তাহলে 8 7 6 5 এভাবে 1 পর্যন্ত চলে যাচ্ছে, কারণ 1 পর্যন্ত আমরা ডেটা নিতে পারবো, জিরো নিতে পারবো না, কারণ জিরো দ্বারা আবার সবগুলোকে গুণ করলে জিরো হয়ে যায়। জিরো নিতে পারবো না, সর্বনিম্ন ডেটা নিতে পারবো 1 পর্যন্ত। তাহলে এগুলোকে যদি সম্পূর্ণরূপে মানে সবগুলোকে যদি গুণ করি তাহলে আসে 40,320। এরপরে আসে হচ্ছে কম্বিনেশনের ম্যাথ। কম্বিনেশনের সূত্রটা হচ্ছে এন কম্বিনেশন এক্স। এখানে এন ডিনোট করছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট, টোটাল নাম্বার অফ এলিমেন্টস, আর এক্স ডিনোট করছে এর মধ্যে থেকে কয়টা সিলেক্ট করা হচ্ছে, অর্থাৎ টোটাল যে এলিমেন্টস গুলো আছে ওই এলিমেন্টস থেকে কয়টা সিলেক্টেড হয়েছে সেটা এক্স ডিনোট করছে। তো এটাকে যদি একটু ভাঙিয়ে লেখা হয় তাহলে এরকম আসে যে উপরে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ব্র্যাকেটের মধ্যে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। তো এইটার একটা ম্যাথ আমরা দেখার চেষ্টা করি। এর কোশ্চেনে বলা হচ্ছে যে 3 members of a jury will be randomly selected from 5 people. তো how many different combinations are possible? তো কয়টা পসিবল সম্ভব সেটা আমাদের বের করতে বলছে, কম্বিনেশন বের করতে বলছে। তো মোট সংখ্যাটা আমরা দেখব যে 5 people, এবং এর মধ্যে থেকে সিলেক্ট করা হয়েছে কতজনকে? 3 members, 3 membersকে সিলেক্ট করা হয়েছে। তাহলে আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি যে 5 হচ্ছে টোটাল নাম্বারটা, এবং এক্স এর মান এখানে হচ্ছে 3। তাহলে এটাকে যদি বসাই এরকম ভাবে তাহলে উপরে থাকছে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে বসাতে হবে এক্স ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেটের মধ্যে থাকবে n-এক্স। তাহলে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল, এবং এটা যদি বিয়োগ করি তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে এখন ভাঙিয়ে লিখে যদি আমরা ডিভাইডেড করি এবং ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা কতটা কম্বিনেশন এখানে পসিবল সেটা।